2025 আইপিএল নিলামে কেমন দল গড়বে কলকাতা, চলুন জেনে নিই। আগামী 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসতে চলেছে আইপিএল 2025-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কেমন দল গড়ে সেদিকে নজর সকলের। নিলামের আগে কেমন প্রস্তুতি নাইটদের রইল সব আপডেট। আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল পার্সে 100 কোটি টাকা করে পাবে। তার মধ্যে থেকেই রিটেনশন করতে হয়েছে সব কোটি দলকে। কেকেআর রিঙ্কু 13 কোটি, রাসেল নারিন বরুণ 12 কোটি করে ও হর্ষিত রমনদীপকে 4 কোটি টাকা করে দিয়েছে। এই 6 জনের রিটেনশনের হিসেব যোগ করলে দেখা যাবে কেকেআরের খরচ হয়েছে 57 কোটি টাকা। ফলে কেকেআরের পার্সে থাকা উচিত আরও 63 কোটি টাকা, কিন্তু নাইটদের পার্সে রয়েছে মাত্র 51 কোটি টাকা। এই 12 কোটি টাকা কেন কমে গেল কেকেআরের, তা কিন্তু অনেকের কাছেই অজানা। বিষয়টা রয়েছে নিয়মেই। আইপিএল কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল যে ফ্র্যাঞ্চাইজগুলি যাই করুক 6 রিটেনশনের জন্য কমপক্ষে 69 কোটি টাকা তাদের ঝুলি থেকে কাটা হবে। কেকেআর তাদের 6 ক্রিকেটারকে ম্যানেজ করে 57 কোটির মধ্যে রিটেনশন কমপ্লিট করেছে, কিন্তু নিয়ম অনুযায়ী পার্স থেকে 69 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। সেই কারণে কেকেআরের পার্সে এখন 51 কোটি টাকা দেখাচ্ছে। 6 ক্রিকেটারকে রিটেন করার পর কেকেআরের হাতে রয়েছে মোট 51 কোটি টাকা। এই টাকার মধ্যেই গোটা দল গড়তে হবে নাইটদের। নিলামে মোট 19 জন ক্রিকেটারকে কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে মোট আরও 6 জন বিদেশি কিনতে পারবে কেকেআর। নিলামে কেকেআরের সবথেকে বেশি প্রয়োজন হলো একজন অধিনায়ক। এছাড়া দেশি ও বিদেশি পেসার দরকার নাইটদের। স্পিনার নিয়ে খুব একটা চিন্তা না থাকলেও আরও একজন দেশি স্পিনার নিতে পারে কলকাতা। এছাড়া ওপেনিং ও মিডল অর্ডারে ভালো দেশি ও বিদেশি ব্যাটার দরকার। অর্ধেকের বেশি টাকা খরচ হয়ে গেছে নাইটদের। কেকেআরের হাতে নেই একটি আরটিএম কার্ডও। 51 কোটি টাকার মধ্যে অনেক হিসাব করে দল করতে হবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টকে। দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কেমন দল গড়ে, কেমনভাবে প্লেয়ারদের কিনে, এটার দেখার অপেক্ষায় রইলাম আমরা সকলেই।